বারবার মেয়েদের কাছে রিজেক্টেড হওয়া সানি সত্যিকার অর্থেই ভালোবেসে ফেলে এক অসম্ভব সুন্দরী মেয়েকে। যেখানে সিঙ্গেল মেয়েরাই সানিকে পাত্তা দেয় না, সেখানে অলরেডি বয়ফ্রেন্ড থাকা গিনি কি আদৌ সানির প্রেমে পড়বে? এই কথা ভেবে সানি সাহায্য নিতে যায় গিনিরই মায়ের কাছে। আর তখনই শুরু হয় যত সব হাস্যকর ঘটনা, যেটা দেখতে পারবো আজকের গল্পে, যার নাম গিনি ওয়েডস সানি। গল্পের শুরুতে আমরা সানি নামের একটা ছেলেকে দেখি। সানি তার বাবার হার্ডওয়্যারের দোকানে বসে খাবার বানাচ্ছিল, আর সেই খাবার খেয়ে সানির বাবা তার রান্নার অনেক প্রশংসা করে। সানি রান্নাটা বেশ ভালোই পারে, আর রান্না করাটা তার একটা শখ। তো সে তার বাবাকে এই দোকানটা তাকে দিয়ে দিতে বলে, যাতে করে সে এখানে একটা রেস্টুরেন্ট খুলতে পারে। তার ইচ্ছা সে একটা বড় রেস্টুরেন্ট দিবে আর সেখানে নিজে রান্না করবে। তো সানির বাবারও এতে কোনো আপত্তি ছিল না, কিন্তু সে বলে যদি সানি বিয়ে করতে পারে তবেই সে এই দোকান তাকে দিয়ে দিবে। তখন সানি তার বাবাকে বলতে থাকে, আচ্ছা তুমি কি আমার বিয়ের যৌতুকের টাকা দিয়ে আমাকে রেস্টুরেন্ট খুলে দিতে চাচ্ছ নাকি? তখন তার বাবা উল্টো তাকে বলে, তোমার যে রিলেশনশিপের অবস্থা, তোমাকে যদি কোনো মেয়ে বিয়ে করে তাহলে আমি উল্টো যৌতুক নিব না। এই বলে তার মজা নেয়। তখন সানি সানিয়া নামের একটা মেয়ের কথা বলে, তার বাবাকে জানায় খুব তাড়াতাড়ি সে নিজের বিয়ে ফিক্স করবে। সানির এমন কথা শুনে তার বাবা হাসতে থাকে এবং বলে বড় বড় কথা না বলে আগে সানিয়াকে রাজি করে দেখাতে। আর এখানে সানির বাবার কথার মাধ্যমে আমরা বুঝতে পারি যে হয়তো অনেক চেষ্টা করা সত্ত্বেও সানি কোনো মেয়েকেই বিয়ের জন্য রাজি করাতে পারছিল না। যাই হোক, তো এরপর সানি সেই সানিয়ার সাথে দেখা করতে যায়। সানি তাদের ডেস্টিনেশন ওয়েডিং এর জন্য নূরমহল নামক একটি স্থান বুক করার কথা বলে, কিন্তু সানিয়া জানায় সে এখনই বিয়ে করতে চায় না, কারণ তার মতে আগে তাদের দুজনের একে অপরকে ভালোভাবে চেনা উচিত, দুজনের সম্পর্কে জানা উচিত, এরপরই না বিয়ের কথা চিন্তা করা যাবে। এত তাড়াতাড়ি কেন? তখন সানি বলে বিয়ের পর চেনার জন্য তো সারা জীবন পড়ে থাকবে, তাহলে আগে বিয়ে করে নিলেই বা কি? এছাড়াও তাদের বিয়েটা যদি হয়ে যায় তাহলে সানির রেস্টুরেন্টটাও খুলে যাবে এবং সানির বাবা সানিয়াকে রেস্টুরেন্টের পার্টনারও বানাবে। সানির এমন কথা শুনে সানিয়া অবাক হয়ে যায়। সে এটা ভাবে যে শুধুমাত্র রেস্টুরেন্ট খোলার জন্য সানি বিয়ে করতে এভাবে উঠে পড়ে লেগেছে। তাই সানিয়া সানিকে ভালোভাবে বুঝিয়ে বলে যে সানির এমন চিন্তা ভাবনার কারণেই সে কখনোই কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে পারবে না, আর তাই তাদের উচিত এভাবেই 1 বছর দেখা সাক্ষাৎ করা, আরো বেশি বেশি টাইম স্পেন্ড করা এবং একে অপরকে ভালোভাবে বোঝা। আর যদি এই 1 বছর টাইম স্পেন্ড করার পর তাদের মনে হয় যে তারা একে অপরের জন্য পারফেক্ট, তখন সানিয়া অবশ্যই সানিকে বিয়ে করবে, তবে এখনই না। বিয়ের ডিসিশন এমন হুট করে নেওয়া যায় না। আর যদি কোনোভাবে 1 বছর পর মনে হয় যে না, তারা দুজন একে অপরের জন্য একদমই ঠিক না, তাহলে তারা দুজন আলাদা হয়ে যাবে, তারা আর বিয়ে করবে না। কিন্তু সানি এতে রাজি হয় না, কারণ সে এভাবে বিয়ের কোনো গ্যারান্টি ছাড়া নিজের 1 বছর কারো পেছনে ব্যয় করতে রাজি না। তাই তারা ব্রেকআপ করে নেয়। এরপর দৃশ্য পরিবর্তন হয়। তখন আমরা গিন্নিকে দেখি, সে ঘুমাচ্ছিল। তখনই কনফিউশন নামের একটি ছেলে গিন্নিকে রেস্টুরেন্টে নিয়ে যাওয়ার কথা বলে মেসেজ দেয়, আর তার মেসেজেই গিন্নির ঘুম ভাঙে। কিন্তু এরই মধ্যে গিন্নির মা জানায় আজ তাকে দেখতে একটি ছেলে এবং তার পরিবার আসতে চলেছে। তবে গিন্নির এ ব্যাপারটা একদমই পছন্দ হয় না। সে চাচ্ছিল না কোনো ছেলের সাথে দেখা করতে, কিন্তু তারপরেও সে না চাওয়া সত্ত্বেও শুধুমাত্র মায়ের কথা রাখতে ওই ছেলের পরিবারের সাথে দেখা করতে রাজি হয়। কিন্তু সে ওই ছেলের পরিবারকে 3টি শর্ত দেয়। ছেলেপক্ষ গিন্নির 3টি শর্ত মেনেও নেয়, কিন্তু তাও গিন্নি ওই ছেলেকে বিয়ে করতে রাজি ছিল না, কারণ সে আগে থেকেই ঠিক করে রেখেছিল যে সে এই ছেলেকে কোনোভাবেই বিয়ে করবে না। এছাড়াও গিন্নির তো ইচ্ছা সে লাভ ম্যারেজ করবে, যাকে চেনে না জানে না তাকে এভাবে বিয়ে করা যায় নাকি? কিন্তু বর্তমানে গিন্নি যে ছেলের সাথে আছে, অর্থাৎ সেই কনফিউশন, তাকে গিন্নির মা একদমই পছন্দ করত না, আর ওই ছেলেটির আসল নাম ছিল নিশান্ত। তো এরপর গিন্নি ছেলেপক্ষকে নানান ভাবে অপমান করে। সে বলতে থাকে যে তার মা সবসময় কতগুলো গাধাকে তার বিয়ে করানোর জন্য নিয়ে আসে, সে কিভাবে এসব গাধাকে বিয়ে করবে, তার মা আসলে কিছুই বোঝে না। এই সব বলার পর গিন্নি ছেলেপক্ষকে সেখানেই বসিয়ে রেখে বাইরে বেরিয়ে যায়। এরই মধ্যে নিশান্ত সেখানে এসে পৌঁছায়। তখন গিন্নি তার সাথে বেরিয়ে পড়ে। এছাড়াও নিশান্ত গিন্নি এবং তাদের অন্য বন্ধুদের জন্য কিছু মুভির টিকিটও নিয়ে এসেছিল, যেই মুভিটি গিন্নি অনেকদিন যাবত দেখতে চাইছিল। এরপর গিন্নি, নিশান্ত এবং তাদের আরো কিছু বন্ধু মিলে একসাথে একটি রেস্টুরেন্টে যায়।
কিন্তু সেখানে কিছু ছেলে গিন্নির দিকে খারাপ চোখে তাকায়। তখন নিশান্ত তাকে প্রোটেক্ট করার চেষ্টা করে। এর থেকে আমরা বুঝতে পারি নিশান্ত গিন্নির প্রতি বেশ কেয়ারিং ছিল। কিন্তু এরপর তাদের বন্ধুদের কথাবার্তার মাধ্যমে আমরা এটাও বুঝি যে কোনো কারণে হয়তো অনেক আগেই গিন্নি এবং নিশান্তের ব্রেকআপ হয়ে গিয়েছিল এবং ব্রেকআপের বিষয়টি গিন্নি এবং নিশান্ত নিজেরাও স্বীকার করে। কিন্তু তাও তারা একে অপরকে ক্লোজ ফ্রেন্ড দাবি করে আর কাপলদের মতো বিহেভ করতে থাকে। এদিকে সানির সাথে সানিয়ার ব্রেকআপ হয়ে যাওয়ায় তার বাবা তাকে নিয়ে হাসাহাসি করতে থাকে আর সানি দুঃখ পেয়ে পরিবারের সবার জন্য রান্না করতে শুরু করে। আর এখানে আমরা জানতে পারি সানির কোনো কারণে মন খারাপ হলে বা সে অনেক দুঃখ পেলে সে এই রান্নাঘরে ঢোকে আর তার ইচ্ছা মতো রান্না করতে থাকে। এভাবেই সে তার মনের কষ্ট দূর করে। আর এই রান্নার কাজে তো সে বেশ পারদর্শী ছিল। তো সানির এমন অবস্থা দেখে তার ছোট বোন নিম্মি তার বাবাকে বলে যে সানির আশায় বসে না থেকে ওকে অ্যারেঞ্জ ম্যারেজ করিয়ে দাও, কারণ সানির পক্ষে লাভ ম্যারেজ করা সম্ভব না, কারণ তার সাথে কোনো মেয়েই আজ পর্যন্ত টিকতে পারল না। সানিও তো নিজের ব্যাপারে সবই জানে, সেই জন্য সেও অ্যারেঞ্জ ম্যারেজ করতে রাজি হয়ে যায়। সানির মা সানির বাবাকে শোভা নামের একজন মহিলার সাথে কথা বলতে বলে, যে কিনা সানির জন্য একটি মেয়ে খুঁজে দিতে তাদের সাহায্য করতে পারবে। আর এই শোভা মূলত একরকম ঘটকের কাজই করে। তখন নিম্মি বলে ওই শোভা আন্টির মেয়েকেও সানি পছন্দ করে, কিন্তু মা বাবার সামনে সানি এই কথা স্বীকারই করতে চায় না এবং বলে তারা তো শুধু ক্লাস 7 থেকে ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করেছে, তারা জাস্ট ক্লাসমেট ছিল, এর চেয়ে বেশি কিছু না। তো পরদিন সকালে সানির বাবা সেই মিসেস শোভার সাথে দেখা করতে যায়, যে কিনা আর কেউ নয় বরং গিন্নির মা ছিল। সানির বাবা মিসেস শোভাকে বলে তারা সানির জন্য এমন একটা মেয়ে চায় যে কিনা একটু চালাক হবে, সেই সাথে সানির জীবন এবং তার বিজনেস দুটোই সামলাতে পারবে। আর এরকম হলে সানির বাবা ওই মেয়েকে সানির বিজনেস পার্টনার বানাতেও রাজি আছে, শুধু একটা ভালো মেয়ে চাই। সানির বাবার এমন কথা শুনে শোভার তাকে কিছুটা ব্যাকডেটেড মনে হয়, কিন্তু তাও সে সানির বাবাকে জানায় সে সানির বিয়ের ব্যাপারে তাদেরকে সাহায্য করবে। আর তাই সে সানিকে তার সাথে পরশুদিন কথা বলার জন্য পাঠিয়ে দিতে বলে, কারণ তারও তো জানতে হবে যে বিয়ে করতে যাচ্ছে সে কেমন মেয়ে পছন্দ করে। তো পরদিন সানির পরিবার এবং গিন্নির পরিবার একটি বিয়ের অনুষ্ঠানে যায়, আর সেখানে গিন্নিকে দেখতে পেয়ে সানি তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে, কারণ সে আসলে আগে থেকেই গিন্নিকে পছন্দ করত, কিন্তু কখনো কিছু বলতে পারেনি। তো এই বিষয়টা গিন্নির মাও খেয়াল করে আর সে বুঝতে পারে সানি হয়তো গিন্নিকে পছন্দ করে। তো এরপর সানি গিন্নির সাথে কথা বলার জন্য এগিয়ে যায়, কিন্তু গিন্নি সানিকে পুরোপুরি ইগনোর করে দেয়, তাকে পাত্তাই দেয় না। তো এক পর্যায়ে দেখা যায় নিশান্ত গিন্নিকে কল করেছে। নিশান্তের কল পেয়ে গিন্নি দ্রুত বিয়ের অনুষ্ঠান ছেড়ে তার সাথে বেরিয়ে পড়ে। এরপর নিশান্ত গিন্নিকে তার নতুন গাড়িটি দেখায়। তখন গিন্নি বলে এটাও নিশ্চয়ই তোমার বাবার টাকাই কিনেছ। তখন নিশান্ত জানায় সবসময় আমি আমার বাবার টাকায় চলি না, বুঝেছ, এটা আমি আমার মায়ের টাকায় কিনেছি। গিন্নি আর তাকে কি বলবে। তো সেই সব বাদ দিয়ে নিশান্তকে তার সাথে আগামীকাল লাঞ্চ করতে যাওয়ার কথা বলে, তাও এই গাড়িতে করে। নিশান্ত তখন তাকে মানা করে দেয়। সে বলে কাল তার একটি জরুরি কাজ আছে আর তার কোথাও একটা যেতে হবে, তাই সে গিন্নির সাথে লাঞ্চ করতে যেতে পারবে না। এই কথা শুনে গিন্নি বলে তার মানে তুমি আমাকে ইম্পর্টেন্স দিচ্ছ না, আমি তোমার কাছে এতটুকু ইম্পর্টেন্ট না। উত্তরে সে বলে যেহেতু তারা এখন শুধুমাত্র বন্ধু, তাই তাদের উচিত নিজেদের নিয়ে এতটা পজিটিভ না হওয়া। আর সে গিন্নিকে এটাও বলে দেয় এখন তো আমাদের ব্রেকআপ হয়ে গেছে, এখন অন্তত আমাকে একটু স্পেস দাও। আর সে গিন্নিকে এটাও বলে যে একটা ভালো ছেলে খুঁজে তুমি বিয়ে করে নাও, সেটাই বরং ভালো হবে। তখন গিন্নি নিশান্তকে বিয়ে করার কথা বলে। তো নিশান্ত বলে সে এখনই এসব বিয়ের দায়িত্ব নিজের কাঁধে নিতে চায় না, সে এখনো এসবের জন্য প্রস্তুত নয়। তো নিশান্তের এই সব উল্টোপাল্টা কথাবার্তা শুনে গিন্নি অনেক রেগে যায়। এরপর সে মাঝপথেই গাড়ি থামাতে বলে আর গাড়ি থেকে নেমে যায়, কারণ সে আর এসব কথা নিতে পারছিল না। তো পরের দিন শোভা সানিকে ডেকে পাঠায় এবং গিন্নিকে বিয়ে করার কথা বলে। যেহেতু সানি স্কুল লাইফ থেকেই গিন্নিকে পছন্দ করত, তাই সে শোভার কথায় এক পায়েই রাজি হয়ে যায়। তবে সে শোভাকে এটাও বলে যে গিন্নি তো তাকে পাত্তাই দেয় না, তাহলে কিভাবে সব সম্ভব, আর গিন্নি কি চাবে আমাকে বিয়ে করতে? তখন শোভা বলে আসলে গিন্নি লাভ ম্যারেজ করতে চায়, আর
আর এই জন্য সানিকে বেশ কাঠখড় পোড়াতে হবে। গিন্নিকে পটিয়ে তাকে এই বিয়ের জন্য রাজি করাতে হবে, তাকে সানির প্রেমে ফেলতে হবে। আর এই সবকিছু যদি সানি করতে পারে তাহলেই গিন্নিকে বিয়ে করাটা সহজ হয়ে যাবে। কিন্তু সানি এতে না করে দেয়, কারণ সানি অলরেডি অনেক মেয়েকে পটানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। তাই তার ধারণা গিন্নির ক্ষেত্রেও হয়তো সে ফেল করে যাবে, গিন্নিও হয়তো তাকে রিজেক্ট করে দিবে। কিন্তু শোভা সানিকে বলে, তুমি এটা নিয়ে চিন্তা করো না, আমি আছি তো, আমি তোমাকে এই ব্যাপারে সাহায্য করব। আমার মেয়ে কি পছন্দ করে আর না করে সেটা আমি ভালো জানি। তো এরপর সানি তার মা বাবাকে এই বিষয়ে জানায়। তখন সানির মাও শোভার ইনস্ট্রাকশন মোতাবেক তাকে চেষ্টা করতে বলে আর গিন্নিকে রাজি করাতে বলে। আর সে সানিকে এটাও আশ্বাস দেয় যে যেহেতু সে গিন্নির মা, সেই গিন্নির ব্যাপারে ভালো বুঝবে। কিন্তু সানির বাবা এবং বোন নিম্মি সানিকে নিয়ে মজা করতে থাকে। তারা বলতে থাকে যে সানির এই প্রচেষ্টাও হয়তো বিফলই হবে। সানির বাবা আর বোন সবসময় তার পিছনে লেগে থাকতো। যাই হোক, তো এবার সানি দৃঢ় প্রতিজ্ঞ হয় যে সে যে করেই হোক এবার সফল হবেই হবে, আর গিন্নিকেও বিয়ের জন্য রাজি করিয়ে ছাড়বে। তো পরদিন সকালে এই ব্যাপারে কথা বলতে সানি শোভার সাথে দেখা করে, কারণ শোভা তাকে বলেছিল ভোরবেলা তার সাথে পার্কে দেখা করতে। তো সানি তাকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, এত সকাল সকাল কেন আসতে বলেছিলেন এখানে? তখন শোভা জানায়, গিন্নি প্রতিদিন 8:45টার সময় মেট্রোতে করে অফিসে যায়, এজন্যই তোমাকে সকাল সকাল এখানে আসতে বলেছি টিপস দেওয়ার জন্য। তাই তুমিও সকাল সকালই মেট্রোর ওখানে পৌঁছে যাও আর গিন্নির সাথে দেখা করো, কারণ মেট্রোতে দেখা করলে গিন্নির এই ব্যাপারে সন্দেহ হবে না। তখন সানি বলে, মেট্রো, এই ব্যাপারটা খুবই আনরোম্যান্টিক না? তখন গিন্নির মা বলে, ধীরে ধীরেই তো শুরু হবে, আগে বন্ধুত্ব হবে, তারপরে না অন্য কিছু। তো শোভার কথা মতো সানিও ঠিক 8:45টার সময় স্টেশনে পৌঁছে যায়। কিছুক্ষণ পর সেখানে ট্রেন এলে সানি তাতে উঠে পড়ে, কিন্তু গিন্নি ট্রেনে না উঠেই স্টেশনের বাইরে বসে গান শুনতে থাকে। ফলে সানি ভাবে গিন্নি হয়তো ট্রেনের কথা ভুলে গিয়েছে। তাই সে ট্রেন থেকে নেমে গিন্নিকে ডাকতে যায় আর তাকে ডেকে বলে, তোমার ট্রেন তো চলে যাচ্ছে, তুমি যাবে না? তখন গিন্নি তার ইয়ারফোন খুলে বলে, আমি অন্ধ না, আমি তো দেখছি, আর এটা আমার ট্রেন না, আমি এর পরের ট্রেনে যাব। তো এর ফলে তো সানির ফার্স্ট ইমপ্রেশন ফ্লপ হয়ে যায়। তো পরবর্তী ট্রেন এলে সানিও গিন্নির পিছু পিছু ওই ট্রেনে উঠে পড়ে। সানি গিন্নিকে কিভাবে ইমপ্রেস করবে সেটাই ভাবতে থাকে। তখন সে খেয়াল করে বয়স্কদের জন্য যে সিট রয়েছে সেখানে কলেজের একটা স্টুডেন্ট বসে আছে, তাই সে তাকে সেই সিট থেকে উঠে যেতে বলে। আর তার সামনেই একজন বয়স্ক লোক দাঁড়িয়েছিল। তো সানি ওই ছেলেটিকে উঠিয়ে দিয়ে বয়স্ক লোকটিকে সিটে বসতে বলে, কিন্তু লোকটি সেখানে বসতে চায় না। তাও সানি জোর করতে থাকলে লোকটি অনেক রেগে যায় এবং বলে যে তার পাইলসের সমস্যা আছে, তাই সে সিটে বসতে পারবে না। এই কথা শুনে সানি হতভম্ব হয়ে যায় এবং ট্রেনের সবাই এমনকি গিন্নিও তার উপর হাসতে শুরু করে। বেচারা যাই করতে যাচ্ছে সবই কেন যেন ওলটপালট হয়ে যাচ্ছিল। তো পরদিন একইভাবে সানি আবারও গিন্নির পিছু পিছু ট্রেনে উঠে পড়ে। তখন গিন্নির গতকালকের ঘটনা মনে পড়ে যায়, তাই সে সানির দিকে তাকিয়ে হাসতে থাকে। ফলে সানিও গিন্নির পাশে বসে পড়ে, কিন্তু তাদের মধ্যে হাই হ্যালো ছাড়া বিশেষ কোনো কথাই হয় না। এরপর শোভার বুদ্ধিতে সানি একটি শপে কিছু কেনার বাহানা করে যায়। কিছুক্ষণ পর গিন্নিও তার এক বান্ধবীকে নিয়ে সেখানে আসে ফুচকা খেতে। তখন নানা বাহানায় সানি গিন্নির সাথে কথা বলে, কিন্তু এতেও কোনো লাভ হয় না, কারণ গিন্নি সানিকে তেমন একটা পাত্তা দিচ্ছিল না। তো এরপর দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখি সানি তার বাড়ির দেয়ালে তার সেই স্বপ্নের রেস্টুরেন্টের একটি বিশাল আকারের ছবি টানিয়েছে। আর সানি তার রেস্টুরেন্টের নাম দিয়েছে তিলকনগর তান্দুরি নাইটস। এরপর সানি এবং তার বাবা মিলে কয়েকজন অটো ড্রাইভারকে কিছু টাকা দেয় এবং তাদেরকে গিন্নির ছবি দেখিয়ে বলে যাতে তারা আজকে গিন্নিকে তাদের অটোতে না নেয়। আর তাদের এমনটা করার কারণ ছিল যাতে সানি অটো নিয়ে যাওয়ার পর গিন্নি বাধ্য হয়েই সানির সাথে অটোতে উঠতে রাজি হয়। তো তাদের প্ল্যান মোতাবেক সানিও অটো নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে গিন্নি একটিও অটো পাচ্ছিল না। এরপর সানি তার অটো নিয়ে গিন্নির সামনে এসে দাঁড়ালে গিন্নি প্রথমে উঠতে চায় না, কিন্তু আর কোনো উপায় না থাকায় সে বাধ্য হয়েই সানির সাথে একই অটোতে উঠে পড়ে। এরপর গিন্নি জিজ্ঞেস করে আজকাল সানির সাথে তার প্রায়ই দেখা হয়ে যায়, আর এটা কি আদৌ নর্মাল? তখন সানি বলে মানুষের জীবনে কখন কি হয়ে যায় তা কেউই বলতে পারে না। তো কিছুক্ষণ পর একজন ভিখারি এসে সাহায্য চাইলে সানির মনে পড়ে যায় শোভা তাকে বলেছিল যে গিন্নি এ ধরনের সোশ্যাল সার্ভিস করতে ভীষণ পছন্দ করে। তাই আবারও সে গিন্নিকে ইমপ্রেস করার জন্য তার ওয়ালেট থেকে টাকা বের করতে থাকে
এবং বলে এসব লোকদের দেখলে তার ভীষণ মায়া হয়, কিন্তু গিন্নি এতে খুশি হওয়ার পরিবর্তে উল্টো সানিকেই বকতে শুরু করে। তাকে এটা বলতে থাকে যে সানির মতো লোকেরাই এসব ভিখারিদের আরো উস্কে দেয়, কারণ এই লোকটির কাজ করার ক্ষমতা থাকা সত্ত্বেও সে ভিক্ষা করে খাচ্ছে। আমাদের তো তাদেরকে সাহায্য করা উচিত যারা কাজ করে খেতে পারে না। তখন সানিও গিন্নির কথায় একমত পোষণ করে এবং ভিখারিটিকে তাড়িয়ে দেয়, কিন্তু তখনও আবার গিন্নি বলে এতটাও রুড হওয়ার কোনো প্রয়োজন ছিল না। পরদিনও সানি একইভাবে অটো নিয়ে হাজির হয়। তখন গিন্নি তার এক বান্ধবীকে ফোনে বলছিল যে তার যেই মানুষকে দিয়ে বীমা করানোর টার্গেট ছিল সেটি সে কিছুতেই পূরণ করতে পারছে না, কারণ কেউই তাদের এই বীমার বেনিফিট বুঝতে পারছে না। তো এই সব নিয়ে গিন্নি বেশ আপসেট ছিল। এরপর গিন্নি অফিসে চলে গেলে কিছুক্ষণ পরই অনেকগুলো লোক গিন্নির সেই বীমা করাতে এসে হাজির হয়। আর এই লোকগুলো আর কেউ নয়, বরং সানি এনেছিল। আর এইসব দেখে গিন্নি বেশ খুশি হয়। এছাড়াও গিন্নিকে আরো ইমপ্রেস করতে সানি গিন্নির জন্য তার পছন্দের সিঙ্গারদের একটি মিউজিক কনসার্টের টিকিট বুক করেছিল। আর তাই এই বিষয়ে গিন্নিকে রাজি করাতে সানি একটি গাছ রোপণ করার প্রোগ্রামে যায়, যেখানে গিন্নিও গিয়েছিল। যদিও সানি এইসব গিন্নির মায়ের কথাই করছিল, কিন্তু তাও সে গিন্নির সামনে এমন ভান করে যেন কোইন্সিডেন্টলি তাদের এখানে দেখা হয়ে গিয়েছে। এমনকি সানি গিন্নিকে এটাও জিজ্ঞেস করে যে গিন্নি কি সানির পিছু করছে। যাই হোক, এরপর সানি তার এক বন্ধুর সাথে ফোনে কথা বলার বাহানা করে এবং এমন ভান করে যে তার ওই বন্ধুর কিছু কাজ থাকার কারণে তার সাথে সেই কনসার্টে যেতে পারবে না। তাই এবার সানি গিন্নিকে তার সাথে কনসার্টে যেতে বলে, কিন্তু গিন্নি তখন তাকে মানা করে দেয় এবং বলে তার আসলে অন্য কারোর সাথে প্ল্যান সেট করা আছে, তাই সে যেতে পারবে না। তো ওই টিকিট ওয়েস্ট হবে ভেবে সানি না পেরে গিন্নির মা শোভাকেই ওই কনসার্টে নিয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পর গিন্নিও সেখানে এসে উপস্থিত হয়। আর তখন সানি দেখে গিন্নি সেই নিশান্তের সাথে কনসার্টে এসেছিল এবং তারা একে অপরের খুব ক্লোজ হচ্ছিল। তো এসব দেখে সানি রেগে যায়, কারণ শোভা নিশান্তের ব্যাপারে জানা সত্ত্বেও সানিকে কিছুই বলেনি। আর সেই সাথে আমরা এটাও জানতে পারি গিন্নি এবং নিশান্তের 1.5 বছর আগে ব্রেকআপ হয়ে গিয়েছে। এরপরও তারা এখনো কাপলের মতোই একসাথে ছিল। তো শোভা তখন সানিকে বোঝানোর চেষ্টা করে যে সানি যদি তার ভালো দিকগুলো গিন্নির সামনে তুলে ধরতে পারে তবে গিন্নি নিজেই নিশান্তকে ভুলে সানিকে বিয়ে করার জন্য রাজি হয়ে যাবে। কিন্তু সানির মনে হচ্ছে যে সে গিন্নিকে ম্যানিপুলেট করছে, আর এর কারণে গিন্নি কখনোই সানিকে মন থেকে ভালোবাসতে পারবে না। তখন শোভা বলে যদি গিন্নির এবং সানির একে অপরের সাথে থাকার অভ্যাস হয়ে যায় তবে ভালোবাসাও আপনা আপনি চলে আসবে, তখন আর কোনোই সমস্যা হবে না। অন্যদিকে গিন্নি নিশান্তের সাথে কনসার্ট শেষে বাড়ি ফিরছিল। তখন নিশান্ত তাদের একসাথে মাসুরি ঘুরতে যাওয়ার প্ল্যান বাতিল করার কথা বলে, কারণ নিশান্তের মা বাবা তাকে ফরেনে বসবাসরত একটি মেয়ের সাথে বিয়ে দিতে চাইছিল, আর সেই মেয়ের সাথে দেখা করতেই তার যেতে হবে। এজন্যই সে তাদের সাথে মাসুরি ট্রিপে যেতে পারবে না। কিন্তু নিশান্ত এটাও জানিয়ে দেয় যে সে শুধুমাত্র তার পরিবারের কথা রাখতেই সেখানে যাচ্ছে, এছাড়া তার এই বিয়েতে কোনো মতই নেই। কিন্তু গিন্নি মোটেও এই কথা শুনে খুশি হয় না। পরবর্তী দৃশ্যে আমরা আবারও দেখি সানি স্টেশনে গিয়ে গিন্নির পিছু করছিল। তখন সানি জানায় যে সে গিন্নিকে গতকাল তার ওই বন্ধুর সাথে কনসার্টে দেখেছিল। গিন্নিও তখন কোনো না কোনো ভাবে গিল্টি ফিল করছিল যে সে সানিকে কনসার্টে যাওয়ার জন্য মানা করে দিয়েছিল। তাই সে নিশান্তের ব্যাপারে সানিকে বুঝিয়ে বলে যে তারা তো শুধু ফ্রেন্ড, এর বেশি আর কিছু না। তখন সানি তাকে বলে এটা তার লাইফের ব্যাপার, তো সে এইসব নিয়ে আমাকে কেন কৈফিয়ত দিচ্ছে। তখন গিনি তার রাগ ভাঙাতে তার সাথে কফি খেতে যেতে বলে, কিন্তু সানি বলে সে কফি খেতে না, তার সাথে ডিনার করতে যেতে চায়। তো এরপর গিনি সানিকে নিয়ে তার ফেভারিট রেস্টুরেন্টে ডিনার করতে যায়। তখন গিনি বলে নিশান্ত এই রেস্টুরেন্টে আসা একদমই পছন্দ করে না, কারণ তার দেশীয় কোনো জিনিসই পছন্দ নয়। সেই সাথে গিন্নি এটাও জানায় তারা আপাতত কোনো রিলেশনশিপে নেই, কিন্তু তাই বলে সে এখনই অন্য কারোর সাথে নতুন কোনো রিলেশনশিপে যেতে চায় না। এসব কথাবার্তার মধ্যে সানি বলে সেও আর এখন কোনো রিলেশনশিপের ঝামেলায় পড়তে চায় না, বরং সে তো ডিরেক্ট বিয়ে করবে, আর সে নিজের স্বপ্নের সেই রেস্টুরেন্ট চালু করতে চায়। তখন গিনি বলে বিয়ে তো ঠিক আছে, কিন্তু তার কাছে রোমান্সের বিষয়টা বেশি জরুরি, যেমন কারোর সাথে কোইন্সিডেন্টলি বিভিন্ন ঘটনা হওয়া। তখন সানি তাদের কোইন্সিডেন্টলি সেই স্টেশনে এবং আরো বিভিন্ন স্থানে দেখা হওয়ার ঘটনাগুলো বলে। তো যাই হোক, এরপর গিন্নি তাকে জানায় আজকে তার প্রেরণা নামের এক বান্ধবীর বার্থডে পার্টি আছে,
আর তাকে এখন সেখানেই যেতে হবে। তখন সানিও গিন্নির সাথে সে বার্থডে পার্টিতে যেতে চায়। তখন গিন্নি তাকে ধমক দেয় এবং তাকে তার লিমিটের মধ্যে থাকতে বলে, যার কারণে সানির মন খারাপ হয়ে যায়। কিন্তু এরপর গিন্নি সানিকেও ওই বার্থডে পার্টিতে তার সাথে নিয়ে যায়। সেখানে সানিকে দেখে গিন্নির বান্ধবীর প্রেরণাও বলে যে সানি গিন্নির জন্য অনেক এফোর্ট দিচ্ছে। কিন্তু গিন্নি বলে সব ছেলেরাই প্রথমে এরকম করে, কিন্তু পরে বিয়ের কথা বললে তাদের সব এফোর্ট শেষ হয়ে যায়, যেমনটা নিশান্ত তার সাথে করেছে। প্রেরণা গিন্নিকে বলে সানিকেও তাদের সেই মাসুরি ট্রিপে নিয়ে আসতে, কিন্তু গিন্নি এমনটা করতে চায় না, এই ভয়ে যে সানি হয়তো এই বিষয়টাকে গ্রিন সিগন্যাল ভেবে বসে থাকবে আর না জানি সে আবার কখন তাকে প্রপোজই করে বসে। কিন্তু সানি তার এফোর্টে কোনো কমতিই রাখছিল না, তাই সে গিন্নির জন্য নিজের হাতে বানানো স্পেশাল ডিশ পাঠায়। সেই সাথে সে গিন্নিকে নিয়ে মুভিও দেখতে যায়। গিন্নিকে ইমপ্রেস করতে গিয়ে তার অন্যান্য বন্ধুদের সাথেও সানির বেশ ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। তাই একদিন আড্ডা দেওয়ার সময় কথায় কথায় সানি জেনে যায় যে তারা সবাই মাসুরিতে যেতে চলেছে, কিন্তু গিন্নি তাকে এই ব্যাপারে আগে কিছুই বলেনি। তাই সানির মন খারাপ হয়ে যায়। ফলে গিন্নিও তখন সানিকে তাদের সাথে ট্রিপে আসতে বলে। তো পরের দিন তারা সবাই মাসুরিতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সেখানে তারা সবাই অনেক আনন্দ করছিল আর গিন্নি সেই সব ছবি তুলে তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছিল। আর এই সব ছবি নিশান্ত দেখতে থাকে আর এসব দেখে তার মনে মনে বেশ হিংসা হয়। কিন্তু ওদিকে সানি তার কাজ চালিয়ে যেতে থাকে যে কিভাবে গিন্নিকে ইমপ্রেস করা যায়। আর তাই সে গিন্নিকে একটি টি শার্ট উপহার দেয় আর গিন্নিও সেটা পেয়ে অনেক খুশি হয়। ফলে এ থেকে আমরা বুঝতে পারি যে গিন্নিও হয়তো ধীরে ধীরে সানির প্রতি ইন্টারেস্টেড হয়ে উঠছিল। এরপর তারা সেখান থেকে গুরুদুয়ারা যায়। তখন নিশান্ত গিন্নিকে কল করলে গিন্নি কলটি কেটে দেয়। সেই সাথে সানি গিন্নিকে ওই গুরুদুয়ারার প্রসাদ দিতে চাইলে গিন্নি সেটাও নেয় না। তাই পরবর্তীতে সানি এই ব্যাপারে তাকে জিজ্ঞেস করে যে গিন্নি কেন তখন প্রসাদ নিতে চায়নি। তখন গিন্নি বলে তার বাবা যখন জীবিত ছিল তখন গিন্নির প্রত্যেক জন্মদিনে তারা বিভিন্ন স্থানে ঘুরতে যেত। গিন্নির বাবা খুব সকালে তাকে নিয়ে অনাথ আশ্রমে যেত এবং সেখানকার বাচ্চাদের জন্য খাবারের আয়োজন করত। গিন্নি আরো বলে তারা যেখানেই যাক না কেন দুপুরে ঠিকই গুরুদুয়ারায় আসতো আর সেখানে তার বাবা নিজ হাতে প্রসাদ তৈরি করত এবং সবাইকে বিতরণ করত। কিন্তু গিন্নির 10ম জন্মদিনের সময় তার বাবা প্রসাদ বানানোর জন্য আটা কিনতে যায় আর এরপর থেকেই সে আর কখনো ফিরে আসে না। সেই থেকে গিন্নি কখনো গুরুদুয়ারা আসেনি এবং প্রসাদও খায়নি আর সেই জন্যই মূলত সে সানির দেয়া ওই প্রসাদ খেতে চায়নি। তো এই কথা শুনে সানিরও মন খারাপ হয়ে যায়। সে এটা ভাবতে থাকে যে সে অকারণেই গিন্নিকে ইমোশনাল করে দিল। তো এভাবেই তাদের ট্রিপ চলতে থাকে আর গিন্নি এবং সানিও একে অপরের আরো বেশি ক্লোজ হতে থাকে। তো দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখি গিন্নি তার এক প্রতিবেশীর ব্যাপারে সানিকে বলছিল। গিন্নির মা ভাবে ওই ছেলেটি গিন্নির ভাইয়ের মতো, কিন্তু আসলে গিন্নি তার জীবনের প্রথম কিস ওই ছেলেটিকেই করেছিল। সেই সাথে গিন্নি আরো বলে ওই ছেলেটির সাথে তার বিশেষ কোনো রিলেশনশিপ ছিল না, সে শুধু ওই ছেলেটির সাথে এক্সপেরিমেন্ট করছিল। তখন সানি বলে বিয়ের পর সানি গিন্নিকে পূর্ণ স্বাধীনতা দিবে, যাতে করে সে যা চায় তাই করতে পারে। সানি এটাও বলে প্রথমে সে তার স্বপ্নের রেস্টুরেন্ট খোলার জন্য বিয়ে করতে চাইছিল, কিন্তু এখন তার রেস্টুরেন্ট না খুলতে পারলেও কোনো আফসোস থাকবে না, কারণ এখন সে গিন্নিকে পেয়ে গেছে। এরপর সানি প্রথমবারের মতো গিন্নির খুব কাছে চলে আসে এবং তাকে কিস করতে যায়। কিন্তু ঠিক তখনই নিশান্ত সেখানে এসে উপস্থিত হয়। নিশান্ত বলে গিন্নির কাছ থেকে দূরে থাকার পর সে বুঝতে পেরেছে যে সে গিন্নিকে কতটা ভালোবাসে আর তাদের চিন্তা ভাবনাও একে অপরের সাথে মিলে যায়। আর তাই নিশান্ত সানির সামনেই গিন্নিকে বিয়ের জন্য প্রপোজ করে বসে, এমনকি সে গিন্নিকে একটি আংটিও পরিয়ে দেয়। এই সব দেখে গিন্নি নিজেও বুঝতে পারছিল না যে সে কি করবে। সেই সাথে সানিও এসব দেখে ভীষণ কষ্ট পায় এবং সেখান থেকে চলে যায়। এরপর সানি এই ব্যাপারে গিন্নির মাকে জানায় যে গিন্নি নিশান্তকে অনেক ভালোবাসে এবং সে নিশান্তকে কখনোই ছাড়বে না। কিন্তু গিন্নির মা এমনটা মানতে চায় না, কারণ সে জানে নিশান্ত আর গিন্নির কখনোই একে অপরের সাথে বনিবনা হয় না। তাছাড়াও শোভা নিজের মেয়েকে খুব ভালো করেই চেনে। তখন সানি রেগে যায় আর বলে শোভা তার মেয়ের সম্পর্কে কিছুই জানে না, কারণ তার মেয়ে নেশা করে। এমনকি যেই ছেলেকে শোভা গিন্নির ভাই ভেবে বসে আছে সেই ছেলেকে গিন্নি কিসও করেছে। তাই সানি বলে সে আর শোভার কোনো কথাই শুনতে রাজি নয় এবং গিন্নিকেও সে আর ইমপ্রেস করার চেষ্টা করতে পারবে না।
এই কথা বলে সানি সেখান থেকে চলে যায়। আর ঠিক তখনই গিন্নিদের সেই প্রতিবেশী ছেলেটি অর্থাৎ সুমিত সেখানে এসে উপস্থিত হয়। সুমিত গিন্নির সাথে দেখা করতে চাইলে এবার শোভা তাকে খুব ভালোভাবে শাসিয়ে দেয় এবং বলে শোভা সব জেনে গেছে যে এই সুমিত একসময় গিন্নির বয়ফ্রেন্ড ছিল, এমনকি সুমিত গিন্নিকে কিসও করেছে। আর তাই শোভা সুমিতকে সেখান থেকে বের করে দেয় এবং ভবিষ্যতে যাতে আর কখনো তাদের বাড়িতে না আসে সেই ব্যাপারেও সতর্ক করে দেয়। অন্যদিকে গিন্নি নিশান্তের সাথে ছিল। নিশান্ত গিন্নিকে তার প্রপোজালের ব্যাপারে বেশি টেনশন করতে নিষেধ করে, কারণ শুধুমাত্র গিন্নি চাইলেই নিশান্ত তার মা বাবাকে নিয়ে বিয়ের প্রস্তাব দিতে তাদের বাড়িতে যাবে, এর আগে নয়। এরপর গিন্নি লাঞ্চ করার জন্য তার সেই পছন্দের রেস্টুরেন্টে যাওয়ার কথা বলে, কিন্তু নিশান্ত এবারও তার সাথে যেতে রাজি হয় না, কারণ এসব সস্তা রেস্টুরেন্টের খাবার সে একদমই খেতে পারে না, তার এগুলো মোটেই পছন্দ না। তো এরপর দৃশ্য পরিবর্তন হয়। আমরা সানি এবং তার পরিবারকে দেখি। সানির মা বাবা তাকে বোঝাচ্ছিল যে পৃথিবীতে গিন্নি ছাড়াও আরো অনেক মেয়ে আছে, তাই সানি যেন শুধু শুধু গিন্নির কথা ভেবে মন খারাপ না করে, আর তারা খুব শীঘ্রই ভালো কোনো মেয়ে দেখে সানির বিয়ে করিয়ে দিবে। কিন্তু সানি আপাতত এসবে কোনোভাবেই ইন্টারেস্টেড ছিল না। এরই মধ্যে গিন্নি সানিকে ফোন করে, কিন্তু সানি তার ফোন কেটে দেয়। ওদিকে গিন্নিও সানির কথা ভেবে বেশ কনফিউশনে ছিল। সে কি করবে সেটাই বুঝতে পারছিল না যে কাকে সে তার জীবনসঙ্গী হিসাবে বেছে নিবে। এরপর গিন্নির মা এবং সানির বাবা দুজনেই সানিকে বোঝানোর চেষ্টা করে যে সে যেন এত সহজে হাল ছেড়ে না দেয়, আর যে করেই হোক সে যেন গিন্নিকে এই বিয়েতে রাজি করিয়ে ফেলে। কিন্তু সানি বলে সে এখন আর এসব পারবে না। সে তাদেরকে সাফ সাফ না বলে দেয়, কারণ যদি গিন্নি তাকে সত্যিই ভালোবাসতো তবে এতদিনে সে নিশান্তের সাথে না থেকে তার কাছে চলে আসতো। ওদিকে গিন্নি লাঞ্চ করতে গিয়েও সানিকে মিস করছিল, তাই সে আবারও সানিকে ফোন করে, কিন্তু সানি এবারও ফোনটা কেটে দেয়। ফলে এবার গিন্নি নিজেই সানির দোকানে গিয়ে উপস্থিত হয়, কারণ সে সানিকে ভীষণ মিস করছিল। গিন্নি সানিকে বোঝায় যে সে নিশান্তের এমন হঠাৎ প্রপোজালের জন্য মোটেও প্রস্তুত ছিল না। যখন সে চাইছিল যে নিশান্ত তাকে প্রপোজ করুক, তখন নিশান্ত এমনটা করেনি। আর এখন সে নিশান্তের সাথে নয়, বরং সানির সাথে আরো বেশি বেশি সময় কাটাতে চায়। তখন সানি গিন্নির গালে কিস করে এবং বলে আগে যেন গিন্নি এটা শিওর হয়ে নেয় যে সে নিজে কি চায়। আর যেদিন ওই নিশান্ত নামের কনফিউশন গিন্নির লাইফ থেকে দূর হয়ে যাবে, সেদিনই যেন সে সানির কাছে চলে আসে। এমন কনফিউশন নিয়ে সে তার লাইফ কাটাতে চায় না, কিন্তু গিন্নি নিজেও জানতো না যে সে আসলে কি চায়। তো গিন্নির বান্ধবী প্রেরণা তাকে জিজ্ঞেস করে গিন্নি কি সত্যিই নিশান্তকে বিয়ে করতে চায় এবং সে কি সত্যিই নিশান্তকে ভালোবাসে। তখন উত্তরে গিন্নি বলে সে জানে না। ফলে প্রেরণাও বলে আগে যেন গিন্নি এই দুটো ব্যাপারে শিওর হয়ে নেয়, কারণ সে অলরেডি নিশান্তের সাথে অনেকবার ব্রেকআপ করেছে আর আবারও তার সাথে প্যাচ আপ করে নিয়েছে। কিন্তু বিয়ের পর একবার ব্রেকআপ হলে দ্বিতীয়বার আর প্যাচ আপ করা সম্ভব হবে না। ফলে এবার গিন্নিও তার সিদ্ধান্ত নিয়ে নেয় এবং নিশান্তকে বিয়ের ব্যাপারে না জানিয়ে দেয়। কিন্তু নিশান্ত বিভিন্নভাবে গিন্নিকে বোঝানোর চেষ্টা করে যে সে গিন্নিকে ভালোবাসে, কিন্তু গিন্নি এবার কোনোভাবেই নিজের মতামত পাল্টায় না। এরপর গিন্নি সানির ব্যাপারে তার মাকেও জানিয়ে দেয়, আর তখন গিন্নির মা এমন ভাব করে যেন সে সানি এবং তার পরিবারকে চেনেই না। আর তাই এবার নিজের মায়ের সাথে পরিচয় করানোর জন্য গিন্নি সানি এবং তার পরিবারকে ডিনারের জন্য তাদের বাড়িতে আসতে বলে। এ কথা শুনে সানিও অনেক খুশি হয়। গিন্নি বলে সে সানির পরিবারকে ডেকেছে যাতে সানির এমনটা মনে না হয় যে গিন্নি এখনো তাকে নিয়ে সিরিয়াস না। সে যে এখন তার প্রতি সিরিয়াস এটা বুঝাতেই সে তার ফ্যামিলি সহ তাকে ইনভাইট করেছে। তাই সে যেন আবার এটা ভেবে বসে না থাকে যে গিন্নি তাদেরকে বিয়ের ব্যাপারে কথা বলতে ডেকেছে। কিন্তু সানি বলে এই বিষয়ে যেন গিন্নি চিন্তা না করে, কারণ এঙ্গেজমেন্ট থেকে শুরু করে বিয়ে পর্যন্ত সবকিছু সেই সামলে নিবে। তো পরদিন গিন্নি এবং তার মা মিলে সানির পরিবারকে স্বাগতম জানানোর জন্য অনেক আয়োজন করতে থাকে। কিন্তু এরই মধ্যে সেখানে নিশান্ত তার মা বাবাকে সাথে নিয়ে গিন্নির বাড়িতে এসে উপস্থিত হয়। তখন গিন্নি কি করবে কিছুই বুঝতে পারে না, আর বাসায় মানুষ এসেছে তাদেরকে তো সে বেরও করে দিতে পারছে না। তাই সে সানিকে জানায় তার মায়ের আজকে শরীর খারাপ হয়ে গেছে, তাই সানি যেন আজকে না এসে আগামীকাল তাদের বাড়িতে আসে। কিন্তু সানি কেন যেন এই কথা বিশ্বাস করতে পারে না, কারণ গিন্নির মা তো অনেক আগে থেকেই সানিকে চিনত। তাই সে কোনোভাবেই সানিকে আসতে নিষেধ করবে না, তা সে যতই তার শরীর খারাপ থাকুক।
তাই এবার সানি গিন্নির মাকেই সরাসরি ফোন করে আর তার শরীর কি আসলেই খারাপ কিনা সেটা জিজ্ঞেস করে। তখন গিন্নির মা বলে না, সে তো একদম সুস্থ আছে, কিন্তু হঠাৎ করেই নিশান তার মা বাবাকে নিয়ে হাজির হয়েছে। তো এই কথা শুনে সানি ভীষণ রেগে যায়, কারণ গিন্নি এই নিশান্তের জন্য তাকে মিথ্যা কথা বলেছে, যেটা সে একদমই মেনে নিতে পারে না। এদিকে নিশান্তের মা বাবা নানাভাবে তাদের ছেলের প্রশংসা করতে থাকে যে তাদের ছেলে কতটা সেলফ ডিপেন্ডেন্ট। আর এরই মধ্যে সানিও সেখানে এসে উপস্থিত হয়, কারণ সে নিজেকে আর সামলে রাখতে পারছিল না। সে প্রচণ্ড রেগে গিয়েছিল। তো গিন্নি সানিকে তখন বলে এখন যেন সে কোনো রকমের ঝামেলা তৈরি না করে আর চুপচাপ যাতে এখান থেকে চলে যায়, এবং কাল সে সব কিছু সানিকে বুঝিয়ে বলবে। কিন্তু সানি গিন্নির কোনো কথাই কান দেয় না। এরপর সানি তার এক বন্ধুর নাম করে সবাইকে নিজের গল্প শোনায় যে তার বীরু নামের এক বন্ধু আছে যে কিনা বাসন্তী নামের একটি মেয়েকে ভীষণ ভালোবাসে, কিন্তু বাসন্তীর এক্স বয়ফ্রেন্ড গব্বর সব সময় বাসন্তীকে ম্যানিপুলেট করে আর তার জীবনে ঢোকার চেষ্টা করে। তখন নিশান্ত বলে এক্স বয়ফ্রেন্ড গব্বর হতে যাবে কেন, সে তো বাসন্তীকে কখনো ভাঙা কাচের টুকরোর উপর নাচতে বলেনি। এছাড়াও সবকিছু তো আর বীরুর কথা মতো হবে না, বরং বাসন্তী আসলে কি চায় সেইটাই বেশি ইম্পর্টেন্ট। উত্তরে তখন বাসন্তী অর্থাৎ গিন্নি বলে যদি বীরু সত্যিই বাসন্তীকে ভালোবেসে থাকে তবে সে বাসন্তীকে সময় দিবে যাতে সে তার কনফিউশন দূর করতে পারে, আর এভাবে সবার সামনে বাসন্তীকে অপমান করবে না। তখন এই নিয়ে সানি এবং গিন্নির মধ্যে তর্ক শুরু হয়ে যায়। আর এক পর্যায়ে গিন্নি সানিকে বিনা নিমন্ত্রণের অতিথি বললে সানি বলে যে সে বিনা নিমন্ত্রণের অতিথি নয়, বরং নিশান্ত এবং তার মা বিনা নিমন্ত্রণে এখানে এসেছে। এই কথা শুনে নিশান্তের মা বাবা অনেক অপমানিত বোধ করে আর সেখান থেকে চলে যায়। এরপর নিশান্ত এবং সানির ঝগড়া শুরু হয়, কিন্তু এইসবের মধ্যেই আবারও সেখানে সেই সুমিত এসে হাজির হয়। একেই তো এই দুইজন ছিল, তার মধ্যে আর একজন প্রেমিক এসে জুটেছে। যাই হোক, তো সুমিত বলে যদি গিন্নি অন্য কাউকে বিয়ে করে নেয় তবে এর ফল খুব খারাপ হবে। তখন নিশান্ত সুমিতকে মারতে শুরু করে আর এক পর্যায়ে সুমিত ভয় পেয়ে পালিয়ে যায়। এদিকে আবারও নিশান্ত সানি এবং গিন্নির ঝগড়া শুরু হয়। তখন কথায় কথায় গিন্নি জেনে যায় যে গিন্নির মা আগে থেকেই সানিকে চিনত, এমনকি 6 মাস আগে গিন্নির মাই সানিকে তার পিছনে লাগিয়ে দিয়েছিল শুধুমাত্র তাকে ইমপ্রেস করার জন্য। তখন নিশান্ত গিন্নির মাকে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। এবার গিন্নি অনেক রেগে যায় আর তাকে সাফ সাফ জানিয়ে দেয় যে সে আর কোনোভাবেই নিশান্তের কাছে ফিরে যাবে না, কারণ গিন্নি বারবারই নিশান্তকে বিয়ের জন্য তাগাদা দেয়া সত্ত্বেও নিশান্ত তাকে আগে কখনোই পাত্তা দেয়নি। আর এখন যখন গিন্নির অন্য কাউকে ভালো লাগতে শুরু করেছে তখন নিশান্ত তার মা বাবাকে নিয়ে হাজির হয়েছে। তাই এবার গিন্নি নিজেই নিশান্তকে অপমান করে বের করে দেয় এবং তাকে গিন্নির জীবন থেকেও বেরিয়ে যেতে বলে। কিন্তু এরপর গিন্নি সানিকেও ছাড় দেয় না। সে এটা জেনে ভীষণ কষ্ট পেয়েছিল যে সানি এতদিন গিন্নির মায়ের কথায় তাকে পটানোর চেষ্টা করছিল, অর্থাৎ হয়তো এতদিন সানির সব কেয়ার শুধুমাত্র লোক দেখানো ছিল এবং আসলে সে কখনোই গিন্নিকে ভালোবাসেনি। ফলে গিন্নি সানিকে ফ্রড বলতে শুরু করে এবং তাকে ধাক্কা দিয়ে বাড়ির বাইরে বের করে দেয়। গিন্নির এমন আচরণ দেখে সানিরও ভীষণ রাগ হয়, তাই সে শেষবারের মতো তাকে জিজ্ঞেস করে যে গিন্নি কি তাকে বিয়ে করবে কিনা, আর যদি গিন্নির উত্তর না হয় তবে সানিও এখানেই তাদের চ্যাপ্টার ক্লোজ করে দিবে। আর এবার যদি সে এখান থেকে চলে যায় তাহলে আর কোনোদিনও সে গিন্নির কাছে ফেরত আসবে না। এরপরও গিন্নি তার শেষ উত্তর জানিয়ে দেয়, সে তাকে বলে দেয় যে সে সানিকে বিয়ে করবে না। তো এটা শুনে সানিও সেখান থেকে চলে যায়। তো এইসব ঝামেলার কারণে তারা নিজেরাই নিজেদের ক্ষতি করে বসেছিল। সানি এবং গিন্নি কেউই একে অপরকে ছাড়া ভালো থাকতে পারছিল না। আর এদিকে সানি তো এতটাই বিধ্বস্ত হয়ে গিয়েছিল যে সে এখন তার স্বপ্নের সেই রেস্টুরেন্টও খুলতে চাইছিল না, এমনকি সে অন্য একটি মেয়েকে বিয়ে করারও সিদ্ধান্ত নিয়ে নেয় আর খুব শীঘ্রই বিয়ের দিন ঠিক করে ফেলে। এরপর সানি শোভাকেও বিয়ের নিমন্ত্রণ দিতে যায়, এমনকি সানি বিয়েটাও করছিল গিন্নির জন্মদিনের ঠিক পরদিনই, এবং সেই নূর মহলেই যেখানে একসময় সে গিন্নির সাথে বিয়ে করার স্বপ্ন দেখেছিল। তো এরই মধ্যে গিন্নিও সেখানে চলে আসে। তখন সানি এবং গিন্নির মধ্যে আবারও ঝগড়া শুরু হয় এবং গিন্নি প্রচণ্ড রুড আচরণ করে আর সানিকে তাদের বাড়ি থেকেই বের করে দেয়। পরবর্তী দৃশ্যে আমরা নিশান্তকে আবারও গিন্নির কাছে আসতে দেখি, কিন্তু এবার নিশান্ত আবারও গিন্নিকে ম্যানুপুলেট করে ফিরিয়ে নেয়ার জন্য আসেনি, বরং সে গিন্নিকে সরি বলতে চাইছিল
সেই সাথে নিশান্ত এটাও বলে যে তাদের সম্পর্ক ঠিকমতো টিকেনি বিধায় গিন্নি যেন এটা না ভেবে বসে থাকে যে কারো সাথেই তার সম্পর্ক টিকবে না। যদি গিন্নির মনে হয় যে সে সানির সাথে ভালো থাকতে পারবে তবে যেন সে সানিকেও এই সুযোগটা দেয়। এদিকে এইসব ঝামেলা মেটাতে গিন্নির মা শোভা এবং সানির বাবা মা মিলে একটি প্ল্যান বানায়। শোভা গিন্নিকে নানা কথা বলে উস্কে দেয় যাতে সে সানির বিয়ের কথা ভেবে দুঃখী না হয় এবং শোভা যে কোনোভাবে তাকে ওই বিয়েতে নিয়ে যেতে রাজি করাতে পারে। আর শোভা এতে সফলও হয়। গিন্নি সানির ওই বিয়ের কার্ডটি পুড়িয়ে ফেলতে চেয়েও থেমে যায় এবং তার মাকে বলে নূরমহলে পৌঁছানোর জন্য প্যাকিং শুরু করতে। আর এরপর গিন্নি নিজেই ঢাকঢোল বাজিয়ে নূরমহলে সানির বিয়ে সেলিব্রেট করতে উপস্থিত হয়। কিন্তু এরপর আর সানির মা বাবা এবং শোভার করার মতো কিছুই ছিল না, কারণ সানি এবং গিন্নি দুজনেই নিজেদের জেদে আটকে ছিল এবং তারা কেউই সমঝোতা করতে রাজি ছিল না। তো এরপর সানি শেষবারের মতো গিন্নিকে তার সাথে কোথাও যাওয়ার জন্য অনুরোধ করে। গিন্নি প্রথমে যেতে রাজি না হলেও পরবর্তীতে শোভা বলায় গিন্নি সানির সাথে যেতে রাজি হয়। সানি এরপর গিন্নিকে একটি স্থানে নিয়ে যায় যেখানে সে কিছু প্রতিবন্ধী শিশুদের সাথে গিন্নির জন্মদিন সেলিব্রেট করার আয়োজন করেছিল। সেই সাথে তার ওই প্রতিবন্ধী শিশুগুলোর জন্য খাবারেরও আয়োজন করে। সেখান থেকে সানি গিন্নিকে সেই গুরুদুয়ারাতেও নিয়ে যায়, কিন্তু গিন্নি প্রথমে সেখানে যেতে চায় না, যেহেতু তার বাবা চলে যাওয়ার পর থেকে সে কখনোই গুরুদুয়ারার ভেতরে প্রবেশ করেনি। কিন্তু সানির অনেক রিকোয়েস্টের পর গিন্নি ভেতরে প্রবেশ করে। এরপর ভেতরে প্রবেশ করে গিন্নি দেখে সানি সেখানে উপস্থিত লোকদের জন্য নিজের হাতে প্রসাদ তৈরি করছিল, যেমনটা ঠিক তার বাবা আগে করত। ফলে এতগুলো বছর পর গিন্নিও গুরুদুয়ারার প্রসাদ গ্রহণ করে এবং বাবার কথা মনে করে সে বেশ ইমোশনাল হয়ে পড়ে। এসবের পর গিন্নি নিজের ভুল বুঝতে পারে এবং তার মাকে গিয়ে বলে যে তার মাই সঠিক বলেছিল যে সানি তার লাইফ পার্টনার হিসেবে 100% সঠিক। কিন্তু পরবর্তীতে যদি আবারও গিন্নির মতামত পরিবর্তন হয়ে যায়, সে কারণে শোভা বলে এখনই না গিয়ে আগামীকাল সকালে যেন গিন্নি এই কথা সানিকে জানায়। মায়ের কথা মতো গিন্নি পরদিন সকালেই সানির সাথে এই ব্যাপারে কথা বলতে যায়, কিন্তু এতে সমস্যার সমাধান হয় না, বরং নতুন করে সমস্যার সৃষ্টি হয়, কেননা গিন্নি অনেক বেশি দেরি করে ফেলেছিল। আর আজই সানির বিয়ে ছিল। এছাড়াও সানির যে মেয়েটির সাথে বিয়ে হওয়ার কথা ছিল, অর্থাৎ নেহার পরিবারের ব্যাকগ্রাউন্ড সন্ত্রাস টাইপের ছিল, আর তারা কিছুতেই নেহার বিয়ে ভাঙতে দিবে না। এই বিয়ে ভাঙলে তারা যে কোনো কিছু করে ফেলতে পারে। কিন্তু তারপরও গিন্নি নিজে নেহার বাবার সাথে এ ব্যাপারে কথা বলবে বলে জানায় এবং তার পূর্ণ বিশ্বাস ছিল যে বুঝিয়ে বললে হয়তো নেহার পরিবারও এতে রাজি হয়ে যাবে। তাই এবার তারা দুজনই নেহার বাবার সাথে এই বিষয়ে কথা বলতে যায়। তারা নেহার বাবাকে বলে যদি একটি সম্পর্কের মধ্যে ভালোবাসা না থাকে তবে তারা একসাথে সারা জীবন কিভাবে কাটাবে। কিন্তু নেহার বাবা কোনোভাবেই এই কথা মানতে চায় না, কারণ নেহার বিয়ে ভেঙে গেলে সমাজে তাদের আর কোনো মান সম্মান থাকবে না। সেই সাথে নেহার বাবা গিন্নির সাথে খুব খারাপ আচরণও করে। এরপর নেহার বাবা এবং চাচা গিন্নিকে একটি রুমে আটকে রাখে এবং জোর করেই সানিকে বিয়ের মণ্ডপে নিয়ে যায়। তো কিছুক্ষণ পর মণ্ডপে নেহাও এসে উপস্থিত হয়। তখন বিয়ে শুরু হয়ে যায়, কিন্তু বিয়ের মাঝপথেই সেই সুমিত চলে আসে আর এই বিয়েতে বাধা দেয়। সুমিত চিৎকার করে এই বিয়ে বন্ধ করতে বলে, কারণ সে কিছুতেই তার গিন্নির বিয়ে অন্য কারো সাথে হতে দিবে না। তখন সবাই বুঝতে পারে যে ওই মেয়েটি নেহা নয়, বরং গিন্নি। আর এরপর ঘোমটা সরিয়ে ফেলা হয়। তখন গিন্নি ধরা পড়ে যায়। ফলে নেহার বাবা এবং চাচা মুহূর্তের মধ্যেই ক্ষেপে ওঠে। আর তারা এটাও বুঝতে পারে না যে গিন্নি এখানে কিভাবে এলো, কারণ তারা তো গিন্নিকে আটকে রেখেছিল। তো সেই সময়ই সেখানে নেহা এসে উপস্থিত হয় এবং বলে সে নিজেই এই সব কিছু করেছে। সেই গিন্নি আর সানিকে হেল্প করেছে, কারণ গিন্নি তার কাছে সাহায্যের জন্য এসেছিল আর সে তাকে সব সত্য কথা বলে দেয়। নেহা আরো বলে তার বাবা এবং চাচা তাকে বিয়ে দেওয়ার জন্য এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল যে তারা নেহাকে কিছু না জানিয়েই জোর করে সানির সাথে তার বিয়ে দিতে চাইছিল। তারা একবারও জানতে চায়নি যে নেহার এতে মত আছে কিনা, সে চায় কিনা এই বিয়েটা করতে। আসলে নেহার নিজেরও এই বিয়েতে মত ছিল না, কিন্তু নেহার বাবা আর চাচার কথাতে সে এই বিয়েতে রাজি হয়। তবে সে এখন বলছে সে আসলেই এই বিয়েটা করতে চায় না। তখন নেহার বাবা এবং চাচা বলে সমাজের লোকেরা কি বলবে, আমাদের মেয়ের বিয়ে ভেঙে গেছে এটা শুনলে লোকে তো ছিছি করবে। তখন গিন্নি বলে সমাজের লোকের কথায় তো কিছুই যায় আসে না,
বরং নেহা তো দুজন অপরিচিত মানুষের জন্য নিজের খুশিকে বিসর্জন দিয়ে ফেলেছে, কারণ তার বাবার চাচার কথায় সে বিয়ে করে খুশি থাকতে চেয়েছিল। কিন্তু এত বড় সত্য জানার পর এই সব কিছু করা তার পক্ষে সম্ভব নয়। তবে এই সব কিছুর জন্য এত ঝামেলা হয়ে গেল, আর এই সবে শুধুমাত্র গিন্নি এবং সানিই দায়ী। নিজেদের ইগোর কারণে তারা কখনো বুঝতেই পারেনি যে শুধুমাত্র তাদের কারণে তাদের পরিবারের সদস্যরা কতটা কষ্ট পাচ্ছে। তাই নিজেদের ভুলের কারণে তারা সবার কাছে ক্ষমা চায়। এরপর নেহা তাদের বিয়ে সম্পন্ন করার কথা বললে সুমিত আবারও তাতে বাদ সাধে এবং নেহাকে হুমকি দিতে শুরু করে। ফলে এবার নেহার চাচা সুমিতের এমন স্পর্ধার জন্য তাকে মারতে উদ্যত হয়। এক পর্যায়ে সুমিতও ভয় পেয়ে পালিয়ে যায়। কিন্তু এদিকে নেহার বাবা এবং চাচা নেহার উপর ভীষণ রেগেছিল, তাই তারা নেহাকে না নিয়েই বিয়ের মণ্ডপ ছেড়ে চলে যায়। এরপর ফাইনালি গিন্নি এবং সানির বিয়ে সম্পন্ন হয়, আর সেই সাথে এবার গিন্নির মা শোভা এবং সানির পরিবার নেহার পাশে এসে দাঁড়ায় এবং বলে নেহার মা বাবাও একদিন না একদিন সব ভুলে গিয়ে নেহাকে ক্ষমা করে দিবে। আর এই দৃশ্যের মধ্য দিয়েই গল্পটি শেষ হয়। তো এই অসাধারণ গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। এরকমই আরো নতুন নতুন গল্পের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।